খান স্যারকে পিছনে ফেলে আমরা হাঁটছি এক নীল স্বপ্নের দিকে। তিলিচো লেক। পথ সহজ নয়, বাতাস হিমেল, তবুও পাহাড়ের ডাক থামায় না আমাদের। প্রতিটা পা ফেলায় বদলায় দৃশ্য, বদলায় মন। নীরবতার মাঝেই শোনা যায় পাহাড়ের গল্প। কখনো ক্লান্তি, কখনো ভয়, আবার কখনো এমন দৃশ্য যা সব কষ্ট মুহূর্তেই ভুলিয়ে দেয়। এই যাত্রা শুধু একটা লেক পর্যন্ত নয়, এই যাত্রা নিজের সঙ্গে। ওয়েলকাম টু কলকাতা টু নেপাল ব্লগ পার্ট 5, খানসার টু তিলিচো লেক। তো গুড মর্নিং ফ্রম খানসার। আমরা এখন ট্রেকের জন্য বেরিয়ে পড়েছি। একটা পোলও নিয়ে নিয়েছি সাথে, যাতে একটুখানি সাপোর্ট পাওয়া যায়। তো এখন তিলিচো ট্রেক আমাদের স্টার্ট হয়ে গেছে। আজকে তিলিচো বেস ক্যাম্প অবধি আমরা যাব, আর সেখানে স্টে দেবো আজকে। আর নেক্সট দিন তিলিচো লেক দেখবো, দিয়ে আবার বেস ক্যাম্পে ব্যাক। আর যদি পারি তো ডাইরেক্ট খানসারেই নেমে আসবো। তো দেখা যাক কতদূর কি হয়, সবটাই তো তোমরা দেখতে পাবে। এনজয় করো এই ব্লগটা আর জুড়ে থেকো, কারণ মেন সুন্দর তিলিচোর সুন্দরতারা বরফটা এখানে দেখতে পাবে তোমরা। তো খানসার থেকে তিলিচো বেস ক্যাম্প অবধি দূরত্ব হচ্ছে 8 কিলোমিটার, আর আমরা এখন আমাদের ফার্স্ট 1 কিলোমিটারটা কভার করে ফেলেছি। খুবই ভালো লাগছে, আমার নাক দিয়ে একটু রক্তও বেরিয়ে গেছে, কিন্তু মেল ইগো ইজ নট ফ্র্যাজাইল। তো দেখা যাক কতটা যেতে পারি আর তোমাদের কতটা দেখাতে পারি। এখান থেকে জাস্ট তোমরা একটু ভিউটা এনজয় করে নাও। কারেন্টলি 10টা বাজে এখন, আর 2 ঘন্টার মধ্যে আমরা শ্রীখারকা পৌঁছে গেছি, যেটা আমাদের মানে যেখানে আমরা স্টে করেছিলাম খানসার থেকে মাত্র 2 কিলোমিটার দূরে। তো 2 কিলোমিটার দূরে মাত্র ওটা শুনতে লাগছে, বাট আসাটা অনেকটাই ডিফিকাল্ট। তো আমরা সেটা 1 ঘন্টার মধ্যে 2 কিলোমিটার কভার করে নিয়েছি। এখনও আমাদের 6 কিলোমিটার যেতে হবে বেস ক্যাম্পের জন্য। তো এখানকার কিছু সুন্দর ভিউ তোমরা এনজয় করে নাও। তো এখন অনেকটাই উঠে পড়েছি। পেছনে অরিজিৎদা, কান্তিদা, রতনদা 3 জনে আছে, ওরা অনেকটাই নিচে আছে, হাঁপিয়ে যাচ্ছে। তো আমি আস্তে আস্তে ওয়েট করে করে উঠছি। এখানে একটা ওয়েলকাম বোর্ড দেখলাম, টোয়া খোলা অ্যান্ড বম্বে মার্লে রেস্টুরেন্ট। এখানে ব্রেকফাস্ট আর লাঞ্চ প্রোভাইড করা, এখানে লেখা আছে। কষ্ট তো আছে বস, কষ্ট তো আছে, বাট শুরুতে একটা কথা বলেছিলাম, মেল ইগো ইজ নট ফ্র্যাজাইল। তো এখান থেকে জাস্ট ভিউটা আলাদাই লাগছে। মানে এতক্ষণ অবধি যতটা কষ্ট করেছি সেটা পুরো ওয়ার্থ ইট। এরপরেও যে কষ্টটা করবো সেটাও পুরো ওয়ার্থ ইটই হবে। তোমরা একবার ভিউটা জাস্ট দেখে নাও। এখান থেকে পুরো স্নো ক্যাপ মাউন্টেনে ভরা এই জায়গাটা, স্নো ক্যাপ মাউন্টেনে পুরো ভরা। যেদিকেই তাকাবে শুধু পাহাড় আর পাহাড়। আর ওখানটা হচ্ছে নিচটা। আশা করি তোমরা বুঝতে পারছো যে কতটা ওপরে আছি। তো চলো এবার আবার ওপরে গিয়ে কথা হচ্ছে। তো আবার একটু ওপরে এলাম। ওপরে এসে
এখানে একটা সাইনবোর্ড দেখছি, দেখো তোমরা, আশা করি দেখতে পাচ্ছ। এই যে সাইনবোর্ডটা, এটা দেখাচ্ছে এই যে রাস্তাটা চলে যাচ্ছে, এই দিকে যে রাস্তাটা, এটা হচ্ছে ইয়াক কাড়কা ট্রেল। আর তিলিচড়েকের যে রাস্তাটা সেটা যাচ্ছে এই দিকে, যেটা আমরা যাব। আর সামনে যে ছোট্ট ভিলেজটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আপার শ্রে খারগা ভিলেজ। তো তার আগে একটা ঝর্ণা আছে, ঝর্ণাটার নাম ঠিক জানি না, আমি জানতে পারলে তোমাদেরকে নিশ্চয়ই জানাচ্ছি। এখান থেকে আবার ভিউটা দেখো, খালি মারাত্মক লাগছে। তো এখন আরও ওঠা যাক একটু, ওরা একটু পিছিয়ে পড়েছে, ওরা আসুক, একটু উঠে ওদের জন্য ওয়েট করতে হবে। তো চলো, আবার কিছুক্ষণ পর তোমার সাথে দেখা হচ্ছে, কথা হচ্ছে। তো এখন কারেন্টলি আছি আপার শ্রী খারকায়, যেটা তোমাদের তখনই বললাম। এখন ওখানে উঠে এসেছি, ওই ভিলেজটার একদমই কাছে। তো এখানে একটা সাইনবোর্ড আছে, সাইনবোর্ডটা বলছে এখানকার হাইট হলো 4070 মিটার। এই দেখো, এটা হচ্ছে সাইনবোর্ডটা। আর এখান থেকে জাস্ট বিউটিটা দেখো একবার, দারুণ লাগছে, দারুণ। আর এই সামনেই ভিলেজটা আছে, আর এখানে একটা ঝর্ণা। এই ঝর্ণাটার নাম আমি তোমায় জানিয়ে দিচ্ছি। তো চলো এবার উপরে ওঠা যাক। তো বন্ধু 12 ফিটে উঠে আমরা এখন পাহাড়ের ধারে রাস্তার একটা পাশে একটা জায়গা দেখে, সুন্দর জায়গা দেখে ছোট্ট করে ক্যাম্পিং করছি। এখানে আমাদের ছোট করে রান্না হবে, ইপি করে একটু খাবো, তারপরে একটু শরীর এনার্জি গ্যাদার করে আবার আমরা বেরিয়ে পড়বো। প্রায় 40% রাস্তা চলে এসেছি, এখনও 60% বাকি। তো চলো, আমাদের ক্যাম্পিংয়ের কিছু সুন্দর মুহূর্ত তোমরা দেখে এনজয় করো। তো আমাদের ছোটোখাটো ক্যাম্পিং তো তোমরা দেখলেই। এবার আমরা ইপি ম্যাগি খেয়ে একটুখানি পেটটা ভর্তি করে আবার তিলিচো বেস ক্যাম্পের দিকে রওনা দিচ্ছি। অনেকটাই টাইম ওয়েস্ট হয়ে গেছে এখানে, এবার আমাদের একটুখানি তাড়াতাড়ি পা চালাতে হবে। দেখা যাক কিরম কী হয়। আর সিনেম্যাটিক শর্টসগুলো তোমরা কেমন এনজয় করছো সেগুলো কিন্তু জানিও। এখানে বেসিক্যালি একটা ম্যাগির দাম 1000 টাকা, ওই জন্য আমরা নিজেরাই ক্যারি করে নিজেরাই বানিয়ে খাচ্ছি, যেটা আমাদের আরও কম কস্ট করছে। বাট একটুখানি খাটনি হচ্ছে, বাট 1000 টাকা যাওয়ার থেকে তো বেটার। তো যারা আসবে তারা এটা একটু মাথায় রেখো। তো চলো এবার এগোনো যাক। তো জাস্ট একবার ইম্যাজিন করো কতটা উপরে আছি আমরা। এই ব্লগটার পরে আর কোনো ব্লগ বানাতে না পারি বা না আসে, অবশ্য যদি নেপাল সিরিজটাই না আসে তাহলে ভাববে ভগবান আমায় কাছ থেকে কাছে টেকে নিয়েছে। টাটা। তো এখন ট্রেনিং চলছে, আর এখনও আমরা সবাই 50%ও পৌঁছায়নি, আমাদের যান বেরিয়ে গেছে। ওই যে দেখা যাচ্ছে হোটেলটা, ওইটা গেলে ওখানে, হ্যাঁ স্বর্গের সিঁড়ি ঢুকে ওখানে আমরা 50% কমপ্লিট করবো। আমরা 50% রাস্তা কভার করে চলে এসেছি, মানে 4 কিলোমিটার রাস্তা আমরা কভার করে চলে এসেছি। আর সামনেই একটা সাসপেনশন ব্রিজ আছে,
যেটা আমার কাছে অনেক ভয়ের ব্যাপার, কারণ আমি হাইটে ভয় পাই, আমার হাইটও থেরিয়ে আছে। আর এখান থেকে একটা ঝর্ণা বয়ে যাচ্ছে, যে ঝর্ণাটা আপ টু পুরো নিচে অবধি চলে গেছে। তো তোমরা একবার দেখে নাও শুধু এই সাসপেনশন ব্রিজটা আর ঝর্ণাটা কতটা নিচে গেছে। চলো তোমাদের দেখাই। তো যেতে খুবই ভয় লাগছে, এটা খুব বাজেভাবে দুলছে। এদিকে ঝর্ণাটা তোমরা দেখতে পাচ্ছ, জাস্ট নিচটা একবার দেখো, আমি তাকাচ্ছি না নিচে, বাপ রে বাপ। আর এদিকে আছে ঝর্ণাটা, আর ওদিকে সোজা, মাই গড প্রচুর জোরে দুলছে ব্রিজটা, যত তাড়াতাড়ি পেরোতে পারি তত ভালো। জাস্ট নিচটা একবার দেখো তোমরা। বহুত ভয় লাগছে, বহুত ভয় লাগছে অ্যাকচুয়ালি, মানে ব্রিজটা খুব বাজেভাবে দুলছে। তো অবশেষে ফিরিয়ে চলে এসেছি ব্রিজটা, আর একটুখানি বাকি। তো এই হচ্ছে সাসপেনশন ব্রিজটা, যেটা দেখলে এইমাত্র পেরিয়ে এলাম। এখান থেকে ঝর্ণাটা বয়ে আসছে আপ টু ওপর থেকে, জাস্ট নিচে কতটা গেছে দেখো, আরও নিচে চলে গেছে, বাট পাহাড়ে থেকে গেছে। আর এখানে আছে স্বর্গের সিঁড়ি, এতদিন শুনেছিলাম, আজকে চোখে দেখে নিচ্ছি, বিশাল উঁচু। তো চলো এবার ওঠা যাক। তো অবশেষে স্বর্গের সিঁড়ি পেরিয়ে স্বর্গে চলে এসেছি। তো স্বর্গের কিছু ভিউ তোমরা এবার এনজয় করে নাও। তো অনেকটাই পেরিয়ে উঠে এসেছি, অনেকটা রাস্তায় চলে এসেছি, এখনও প্রায় 3 কিলোমিটার কি 2 কিলোমিটার মতো যেতে হবে, তারপরে আমরা বেস ক্যাম্প পাবো। হাঁপিয়ে গেছি অনেক, সবাই মিলেই সবাই হাঁপিয়ে গেছি, তাই জন্য একটুখানি রেস্ট নেওয়া হচ্ছে, জল টল খাওয়া হচ্ছে, তারপর আবার বেরোনো হবে। এই ট্রেকিং পোলটা আমায় খুবই হেল্প করছে, খুবই হেল্প করছে। তো যারা আসবে তারা ট্রেকিং পোল কিনে এনো, আর না হলে যে হোটেলে থাকবে সেখান থেকে একটা ভাড়া করে নিয়ে চলে এসো। আমি সেটাই করেছি, আমি ভাড়া করে নিয়ে চলে এসেছি। কিন্তু যে বিউটিটা আমি দেখছি না, সেটা বলে বোঝানোর মতো নয়। আমি জানি না যে ক্যামেরা কতটা জাস্টিফাই করে তোমাদের দেখাচ্ছে, বা যেটা আমি নিজের চোখে দেখছি সেটা আলাদাই, সেটার কোনো শব্দ দিয়ে ডিসক্রাইব করা যাবে না। তো হাঁটতে হাঁটতে কিছুটা আসার পর একটা জায়গা পেয়েছি, এটা হলো ল্যান্ডস্লাইড এরিয়া। জায়গা দেখো, এখানে দেখতে পাচ্ছ এই বোর্ডটায় লেখা ল্যান্ডস্লাইড এরিয়া। জাস্ট দেখো এই জায়গাটা, পুরো জিনিস পুরো ধস নেমে যাচ্ছে, ভালোভাবে বোঝা যাচ্ছে। এখানটা না দাঁড়িয়ে একবারে
এগিয়ে যেতে হবে। তো চলো এগোই। তো এখন যে জায়গাটা পেরোচ্ছি এটা হচ্ছে পুরো ল্যান্ডস্লাইড এরিয়া। এই সাইডটা দেখলে তোমরা বুঝতে পারবে, যখন তখন এখানে ধস নামতে পারে। তো চলো তাড়াতাড়ি জায়গাটা পেরিয়ে পড়ি। তো বেসিক্যালি এখন বেস ক্যাম্পের দিকে রাস্তা যাচ্ছি, বেস ক্যাম্প নিচে, যার জন্য এবার নামতে হচ্ছে। এখানে একটা জায়গা পুরো স্লিপ আছে। স্লিপ মানে ছোটোবেলায় আমরা যে স্লিপগুলো রাইড করতাম, সিঁড়ি দিয়ে উঠে হড়কে নেমে যেতাম, এখানে সেই ধরনের স্লিপ আছে। শক্ত আছে ভাই, শক্ত আছে, সিরিয়াসলি শক্ত আছে, ইজি নয়, কোনো মতেই ইজি নয় এটা। তো জাস্ট দেখো এখান থেকে নামবো কী করে। তো বন্ধু সামনে ঠিক ওই জায়গাটা, ঠিক আমার আঙুলটার ওপরে ওইখানেই বেস ক্যাম্প, ওখানেই হচ্ছে তিলিচো বেস ক্যাম্প। আর জাস্ট একটুখানি বাকি আছে। আর চারিদিকের ভিউটা শুধু দেখো, সেই স্নো ক্যাপ মাউন্টেনগুলো একদম সামনে চলে এসছে, দারুণ লাগছে, ঠান্ডা লাগছে খুব। আর বেশিক্ষণ দাঁড়াবো না, চলো ডাইরেক্ট হোমস্টেতে গিয়ে তোমার সাথে কথা বলছি। তো সামনে আশা করি তোমরা বোর্ডটা দেখতে পাচ্ছ, এখানে লেখা তিলিচো বেস ক্যাম্প, যেটা হলো 4200 মিটার। আর এর একটুখানি আগে এই জায়গাটা গিয়ে আমরা বেস ক্যাম্পটাকে একদম প্রপার সামনে থেকে দেখতে পাবো। সামনে যে ভিলেজটা দেখা যাচ্ছে ছোটো মতো, ওটাই হচ্ছে তিলিচো বেস ক্যাম্প। তো কষ্ট তো অনেক হয়েছে, কষ্ট সার্থক হয়েছে, বাট এখানে আসাটা অতটা ইজি নয় যতটা মনে হয়। মানে আসার আগে তো মনে হবে যে 8 কিলোমিটারের ট্রেক আছে, করে নেব, বাট ইজি নয় বন্ধু, ইজি নয়, অনেক টাফ। তো চলো এবার ডাইরেক্ট হোটেলে গিয়ে তোমার সাথে কথা বলছি। তো ওয়েলকাম টু তিলিচো বেস ক্যাম্প।